এই মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গালি দাও রে বাবা, নিজের ভাইরে, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী। এই জিহ্বা দ্বারা কত মিথ্যা কথা বলো মোবাইলের মাধ্যমে। ঘরে বয়েও কয় আমি ঘরে নাই। গজবের মোবাইল জীবনটারে শেষ করলো, যৌবনটারে শেষ করলো, ইমান শেষ করলো, আমল শেষ করলো, আরামের ঘুম শেষ করে দিল, হার্ট নষ্ট করে ফেললো, ব্রেনটা নষ্ট করে ফেললো, চোখের পাওয়ার নষ্ট করে ফেললো। দিন দিন শুকায় যাইতেছে। সন্তান আপেল খায়, সন্তানের শরীর আর সুন্দর হয় না। রাতের আরামের ঘুম যেহেতু নাই, তুই যদি দুনিয়ার 1 নাম্বার ফলাফল খাও, তারপরও শরীর আর ভালো হবে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। এই ওয়াজ শুনিয়াও ঘরে গিয়া মোবাইল নিয়া শুয়া শুয়া মোবাইলটা চালাবে চোখের সামনে। ফজরের আজানের আধা ঘন্টা আগে মোবাইলটা ফালাইয়া রেস্টে চলে যাবে, নামাজের খবর থাকবে না। মায়ে ডাকবে ওঠ, আর একজনে কইবে বাবাই রেস্টে আছে, ডিস্টার্ব করিও না, মাত্র ঘুমাইয়া রেস্টে গেছে। ফজরের নামাজ শেষ, অথচ মদিনার নবী বলেন উম্মত এশার নামাজ যদি জামাতে পড়ে ঘুমাও, আবার ফজর উঠিয়া যদি আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা। এরে নবীর আশিক উম্মতের দল, এই জবানটারে হেফাজত করো। জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। এই মোবাইল দিয়া কত মানুষের বিরোধিতা করিয়া, গালাগালি করিয়া কি পরিমাণ গুনাহ আমলনামায় জমা করেছো, অথচ যার বিরুদ্ধে ফেসবুকে লেখছো তার ক্ষতি হয় না, ক্ষতি তো তোমার হয়েছে। এই বেটা, সরমনের বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, হাটহাজারির বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, তোর লেখার দ্বারা বলতো চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি মাদ্রাসার কি পরিমাণ ক্ষতি হয়েছে তোর লেখার দ্বারা, বলো না? তো আকাম করে লাভ কি? নিজের কপাল পুড়তেছো, খবর নাই। বাহাদুরি দেখাও না, রক্তের গরমের বাহাদুরি। এরে নবীর উম্মতের দল, এই জবানটা 3টা গুনাহ থেকে বাঁচাইয়া আরো কিছু আমল করো, তো আমল চালু থাকলে আর ওই গুনাহ করার সময় হবে না। 1 নাম্বার, এই জবানটা দিয়া সর্বাবস্থায় হাঁটতে, চলতে, উঠতে, বসতে কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত? কি তেলাওয়াত? কোরআনে কারীমের তেলাওয়াত যত করবেন ততই কলব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কলব আয়নার মতো পরিষ্কার কর। আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, যত তেলাওয়াত করবি ততই সওয়াব। বললেই বলবেন পারি না, কেন? বলে ব্যস্ত। আল্লাহ বলবে ফেরেশতারা আমলনামায় লেখ 12 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত। যুবকটাও কয় ব্যস্ত, ছোট বাচ্চাটাও কয় ব্যস্ত, মুরব্বীও কয় আমি ব্যস্ত। লকডাউনের 8 মাসে কেন শিখলি না? তখন কিসের ব্যস্ত? স্কুল কলেজ বন্ধ, শিখলি না কেন? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। 3 মাস যদি ভর্তি, কোরআন তো শুদ্ধ করে পড়তে জানতি। কারণ মুসলমান আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আর নামাজের প্রথম কাজ হলো আল্লাহু আকবার বলি এই কোরআন শরীফ পড়া। নাকি কোরআন ছাড়া নামাজ হয়? তাহলে কোরআনটা কেন শুদ্ধ করে পড়লি না? যত পড়বি তত সওয়াব। যদি কিছুই না পারো বান্দা, আলহামদু সূরাটা হাঁটতে চলতে পড়ো। বলবেন পারি না, কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, তাতেও সওয়াব। যদি বলেন পারি না, ইন্না আ'তাইনা সূরাটা পড়েন। যদি বলেন তাও পারি না, বিসমিল্লাহও কি পারেন না?
এই বিসমিল্লাহ কি পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা হাঁটতে চলতে পড়তে থাকেন। যদি আবার বলেন এটাও পারি না, তাহলে আপনার তাড়াতাড়ি কচু গাছের সাথে গলায় রশি লাগানো দরকার। আপনারে রড দিয়া পুইরা এরপরে বাইরানো দরকার। যে মুসলমানের বাচ্চা হইয়া বিসমিল্লাহ পারো না কেন রে নির্লজ্জ? হাঁটতে চলতে সবসময় বিসমিল্লাহর আমল করো। কিন্তু এখানে একটা ইনজেকশন মারতেছে কিছু মানুষ। কি বলে? কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে হক না বাতিল? তারা হক না ভণ্ড? যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? বলেন বলেন। এই আহলে বাতিল থেকে সাবধান, আহলে বাতিল থেকে সাবধান। আমি এ বিষয়ে লম্বা আলোচনা অন্য জায়গায় করেছি, আপনারা হয়তো ইন্টারনেটে বয়ান পাবেন। কোরআন শরীফ শুধুমাত্র তেলাওয়াত করলেও সব, শুধু তেলাওয়াত না, কোরআনটা খুলিয়া শুধু তাকায়া থাকবেন তাতেও সওয়াব। তার মানে কি বুঝলেন? অর্থ পড়ার দরকার নাই এমন না, সুযোগ থাকলে অর্থ পড়বেন আরো সওয়াব, ব্যাখ্যা শিখবেন আরো সওয়াব। বাকি এই কথা বলা যাবে না যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলবে তারা মুসলমানের দুশমন। কোরআন তেলাওয়াত চালু করো জবানের মধ্যে, 2 নাম্বার আল্লাহর নামের জিকির করো। কার নামের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? না কোনো পীরের নামের? আল্লাহর জিকির করতে যে বাধা দিবে সে আল্লাহর দুশমন। ওয়াজের মধ্যে বক্তারা এরম মাঝে মাঝে 2-1 মিনিট জিকির করেনি? করেনি? আস্তে করে না জোরে? মসজিদে করলে গজব কেন? মুনাফিক। ওয়াজের মধ্যে জোরে করতে আরে তাতে কোনো ফতোয়া নাই। মসজিদে বসে যদি একটু জোরে করে নামাজেরও ক্ষতি হয় না, কোরআন তেলাওয়াতেরও ক্ষতি হয় না, শুধু জিকির করতেছে কারো ক্ষতি না করিয়া, তাতে সমস্যা কি? অ্যালার্জিওয়ালা আসেনি জিকিরের দুশমন? জোরে বলেন। জিক্রে হক আমদ গজাই রূহেরা মরহমামদ ঈদলে মজরুহেরা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক,
কোন দিকে তুমি চলতেছো একটু ভেবে চিনতে কদমটা বাড়াও। রক্তের গরমে আর কতদিন বাহাদুরি করবি রে যুবক? তোর থেকে বড় বাহাদুর নমরুদ ফেরাউন তো কম ছিল না। তাকাইয়া দেখ আজকে সেই ফেরাউনের লাশ কই? কথা কয় না। যেই ফেরাউনের লাশটা মাটিতেও গ্রহণ করে নাই, অথচ টাকা পয়সার অভাব ছিল না ফেরাউনের। নমরুদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। সারা দুনিয়ার ক্ষমতাও যদি এক পালায় দেওয়া হয়, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন ফেরাউনের সমান হবে? ওই ফেরাউনের নাম, নমরুদের নাম বলো। সারা দুনিয়ার মধ্যে কোন বেঈমানের ঘরে একজন পাওয়া যাবে কি ফেরাউন নামের? কাউকে যদি বলেন 1 লাখ টাকা দিব, নামটা রাখবি তোর মিস্টার ফিরআউন, কথা কয় না কেন? রাজি হবে কোন বেঈমান? নগর খান্দার মুসলমান হইতেও পারে, মুসলমান হইতেও পারে, কারণ 1 লাখ টাকা তো কম না। কারণ যেই মুসলমান মসজিদে ঢুকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পর নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার পরে আবার একটা সন্দেশ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব সবার, এই মুসলমান পারেও 1 লাখ টাকার লোভ, লোভে পাপ, পাপে কি? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম। এরে আল্লাহর বান্দা যুবক, একটু তাকায় দেখো ফেরাউনের নামটা কেউ নিতে চায় না, রাখতেও চায় না, কত ঘৃণা করে ফেরাউনের। অথচ এই ফেরাউনের টাকার অভাব নাই, কিন্তু বিপরীতে তাকাও, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের নাম মানুষ নেয়নি। আউলিয়ায়ে কেরামের নামে, সাহাবায়ে কেরামের নামে সন্তানের নাম, মাদ্রাসার নাম, খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম। ভারতে গিয়া দেখো এমন একটা হিন্দু নাই যেই হিন্দুর মনের মধ্যে খাজা মঈনুদ্দিনের মোহাব্বত নাই। চট্টগ্রামে গিয়া দেখো আমানত শাহ রহমাতুল্লাহ আলাই একটা ডিসির পিয়ন ছিল, সেই আমানত শাহর নাম কত বেদিনরাও শ্রদ্ধা ভরে স্মরণ করে, অথচ ডিসি সাহেবের কোনো খবরই নাই। এগুলো টাকার কারণে, ক্ষমতার কারণে হয় না। এত সুনাম কেন আজ দুনিয়ার মানুষের অন্তরে? একমাত্র নবীর আদর্শের কারণে। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই,
কোন রাস্তায় চলতেছো যদি চিন্তা ভাবনা করে দেখো, তোমার রাস্তাটাও ফেরাউনের লাইনে হয়, পরিণাম ফলটা এমনই হবে। আর যদি খাজা মঈনুদ্দিন চিশতির লাইনে থাকো, আল্লাহওয়ালাদের লাইনে থাকো, ইনশাআল্লাহ তুমি কোরআন যদি পড়তে পারো না পারো, তোমার আমলের কারণে এলাকার মানুষ দোয়া করবে। স্কুলে পড়ার পরেও ছেলেটা বড় নম্র ভদ্র, আজান শুনলেই মসজিদে এসে দাঁড়ায় যাইতো নামাজের জন্য। এরে যুবক আল্লাহর গোলাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক নাকি আপনাদের আল্লাহ ভিন্ন? আমার আল্লাহ তোমাদের আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কিবলা তোমার কিবলা এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক। আমার সব আর তোমার মুসলমানি কায়দায় দুনিয়াতে আসছি, আবার বিদায় বেলাও একই কায়দায় দুনিয়া থেকে যাব। তোমার আমার কাফন হবে এক, কালার হবে এক, আবার কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে ঢুকানোর পর প্রশ্নের সিস্টেমও হবে এক। আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরকেও 3টা প্রশ্ন করা হবে, কাউকে কম বেশি করা হবে না। 1 নাম্বার রবের পরিচয় দাও, দ্বিতীয় ধর্মের পরিচয় দাও, এরপরে 3 নাম্বার কবরের প্রশ্ন রাহমাতুল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, কিসের পাগলামিতে পড়েছ রে ভাই? ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক আল্লাহর গোলাম নবীর সুন্নতের উপরে চলতেছে, তুমি কেন পারবা না? একটু চিন্তা করো রে বাবা। তোমার আমার মতো কত যুবক সন্তান নবীর সুন্নত অনুযায়ী চলে, চাকরিও করে, ব্যবসাও করে, ড্রাইভারিও করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? এরে পর্দার আড়ালের মা আসেনি? মা, পর্দার আড়ালের মা, আম্বিয়া কেরামের মা, তুমি সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আল্লাহওয়ালাদের মায়ের মতো মা। এই মাদ্রাসার হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আলেমে কোরআন হলো, তাদের মাথায় পাগড়ি প্রদান করা হলো। তাদের কপাল কত সুন্দর, তাদের জীবনটা কত ধন্য হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের উপরে আমল করো। এরে পর্দার আড়ালের মা বোনেরা, একটু তাকাইয়া দেখো, যেই ফেরাউনের এত বদনাম, এত বদনাম, টাকার অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, এত বড় বেঈমান এই ফেরাউন, অথচ তার ঘরের মধ্যে তাকায় দেখো তার স্ত্রীর নাম কি, তার কত মর্যাদা। রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে যাচ্ছেন, আর হঠাৎ করে জান্নাতের সুঘ্রাণ। রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে বললেন, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসলো? জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, ফেরাউনের স্ত্রীর কবর থেকে, আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। এরে পর্দার আড়ালের মা, ফেরাউনের ঘরের স্ত্রী এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর বান্দি হয়ে গেলেন, কিয়ামতের ময়দানে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করবেন। এর পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনাদের জীবন কত ধন্য। আপনারা যদি নামাজ পড়েন, পর্দা করেন, কেউ আপনাদের বাধা দিবে না। ও আপনার স্বামী নামাজে বাধা দেয় না, আপনার স্বামী পর্দা করতে বাধা দেয় না, আপনার স্বামী যদি আপনি কোরআন তেলাওয়াত করেন বাধা দিবে না, আপনার স্বামী আরো দিল ভরিয়া দোয়া করবে। এর পর্দার আড়ালের মা, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নবীর তরিকা মতো চলার জন্য আপনি ঘরের মধ্যে থাকবেন, স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা সন্তান বানাবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য খেদমত করবেন। জীবনটা বড় ধন্য হয়ে যাবে, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা হয়ে যাবে। এরে নবীর আশিক, নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও। এরে নবীর আশিকের দল, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে পর্দার আড়ালের মা
আজকে যাদের মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো তাদের জীবনটা কতই ধন্য, তাদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে যুবক আল্লাহর গোলাম, তওবা করে কবরের দেশে রওনা হও। এ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, তওবা করে কবরের দিকে রওনা হও রে বড় যুবকেরা। আল্লাহর কাছে তওবা করো, কারণ ওই অন্ধকার কবরে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে শাস্তি ভোগ করতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহর দরবারে তওবা করে নাও। হে আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আমার গুনাহের কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ গোসা করে গুনাহগারের জন্য বলবেন, কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আহলে হক ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার জন্য যদি বান্দা তোমার নিয়ত হয়, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করব? এক নাম্বার, মিথ্যা কথা বন্ধ করে দিব। জবান দ্বারা গীবত শিকায়াত করব না, গালাগালি করব না। বিপরীতে এই জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব। আর একটা আমল করব, নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করব। সব সময় নবীর উপরে দরুদ পড়তে রাজি আছি তো ভাই? কি দরুদ কি বসা অবস্থায় পড়া যায়? বলেন, নাকি আবার দাঁড়ায় পড়তে হইব? তো নবীর দরুদ কম হবে না বেশি? বেশি যদি পড়তে চান, শোয়া অবস্থায় পড়তে হবে, বসা অবস্থায় পড়তে হবে, দাঁড়ানো অবস্থায়ও। আর যদি বলেন না দাঁড়াইয়েই পড়া লাগবে, তাহলে ঘুমাইতে হবে দাঁড়ায়া। এগুলো সব মূর্খতা। আল্লাহ পাক আমাদের এই মূর্খতার থেকে হেফাজত করুন। নবীর দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, মোনাজাত হয়ে যাবে, এর আগে বাংলাদেশের লক্ষ কোটি উলামায়ে কেরামের কলিজার টুকরা হাটহাজারীর হযরত শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা, যিনি দুনিয়ার থেকে চলে গেছেন, আজও